কোনো কথা বারবার বলতে থাকলেই সেই ইচ্ছা আপনার জীবনে এসে যাবে। আমি অত্যন্ত ধনী হয়ে উঠছি, আমি ভালোবাসায় পরিপূর্ণ একজন মানুষ। বারবার নিজেকে এই কথা বলতে থাকলেই এই সব কিছু জীবনে অ্যাট্রাক্ট হয়ে যাবে। ল অফ অ্যাট্রাকশন কি সত্যিই এরকমভাবে কাজ করে? চলুন আজকে জানবো আসল সত্যিটা কি। প্রথমেই একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি, কখনো বালির কণাকে হাতের মধ্যে ধরার চেষ্টা করেছেন? নিশ্চয়ই করেছেন। ছোটবেলায় অনেকেই আমরা এরকমভাবে খেলাধুলো করেছি। দেখবেন বালির কণাগুলোকে যত টাইটলি নিজের গ্রিপের মধ্যে, নিজের ফিস্টের মধ্যে ধরার চেষ্টা করবেন, তত সেটা হাতের মুঠির মধ্যে থেকে পিছলে বাইরে বেরিয়ে যাবে। ম্যানিফেস্টেশনও অনেকটা এইরকমইভাবে কাজ করে, ল অফ অ্যাট্রাকশনেরই হোক বা ল অফ অ্যাজাম্পশনের হোক। আপনি যত বেশি নিজের ডিজায়ারকে, নিজের ইচ্ছাকে আঁকড়ে ধরতে চাইবেন, যত বেশি শক্তপোক্তভাবে টাইটলি সেটাকে ধরবেন, তত বেশি সেটা আপনার হাতের বাইরে পিছলে বেরিয়ে যাবে। এবার অনেকেই বলবেন, আপনি তো সম্পূর্ণ উল্টো কথা বলছেন। ল অফ অ্যাট্রাকশন অ্যাপ্লাই করলে নিজেকে কি সারাদিন মনে করাবো না? উঠতে বসতে খেতে জাগতে কি বলবো না নিজেকে যে আই অ্যাম গেটিং রিচ, আই অ্যাম গেটিং লাভ, আই অ্যাম গেটিং গুড হেলথ? এসব কি বলবো না? অবশ্যই বলবেন। ল অফ অ্যাট্রাকশান শুরুই হয় আপনাকে ওই ইচ্ছাগুলোর কথা বারবার মনে করাতে করাতে, আর শেষ হয় কোথায় জানেন? নিজেকে ওই ইচ্ছাগুলো ভোলাতে ভোলাতে। অর্থাৎ ওই ভুলে যাওয়াটাই সবথেকে ইম্পর্টেন্ট। সবথেকে ইম্পর্টেন্ট হলো লেটিং গো। লেট গো যে যত তাড়াতাড়ি করতে পারে, যত সহজে করতে পারে, সে যে কোনো জিনিস ততই সহজে নিজের জীবনে অ্যাট্রাক্টও করতে পারে। তাহলে যদি লেট গো করেই দেবো, যদি নিজের ইচ্ছার কথা ভুলেই যাব, তাহলে কি করে আমি নিজের ইচ্ছাকে ম্যানিফেস্ট করব, তাই না? ম্যানিফেস্টেশন টেকনিক তো অনেক দিন আগেই শুরু হয়ে গেছে আর কমপ্লিটও হয়ে গেছে, আপনি বুঝতেই পারছেন না। যখন কোনো শুভ ইচ্ছাকে আপনি নিজের জীবনে অ্যাট্রাক্ট করার চেষ্টা করেন, তখন অনেক দিন আগে থেকেই জানবেন সেই প্রসেস ইউনিভার্সে শুরু হয়ে গেছে। আপনি এখানে ইউনিভার্সকে কোনো ডিভাইস বা কোনো টুল হিসেবে ব্যবহার করছেন না কোনো ইচ্ছাকে নিজের লাইফে অ্যাট্রাক্ট করার জন্য, বরং ইউনিভার্স আপনাকে একটা ডিভাইস হিসেবে ইউজ করছে নিজের ডিজায়ারকে আপনার মধ্যে দিয়ে চ্যানেল হবার জন্য। বুঝতে পেরেছেন? অর্থাৎ ইউনিভার্স চাইছে যে আপনি ওই জিনিসটাকে নিজের জীবনে অ্যাট্রাক্ট করার জন্য কোনো স্টেপ নিন, কাজ করুন, অ্যাকশন নিন, তবে আপনি সেটা করতে পারছেন। যদি ইউনিভার্স না চাইতো, আপনার মনের মধ্যে সেই থটই আসতো না, সেই থট আপনার মধ্যে ক্রিয়েট হতো না। সুতরাং এবার একটু হলেও নিজের উপর ভরসা এসছে, তাই তো? আমরা প্রত্যেকেই ইউনিভার্সের ক্ষুদ্র ক্ষুদ্র সংস্করণ। আপনার যেরকম হাত রয়েছে, পা রয়েছে, হাতের আঙুল রয়েছে ছোট ছোট, ঠিক সেরকমভাবে আমরা প্রত্যেকেই ইউনিভার্সের ছোট ছোট পার্ট। তাই ইউনিভার্স যা কিছু চায় সেটা আমরা চাইতে পারি, এবং সেই সমস্ত ইচ্ছা আমাদের মধ্যে দিয়ে চ্যানেলডও হয়। সুতরাং নিজের ইচ্ছাকে আপনি ভুলতে পারবেন না। কোনো ব্যক্তিকে আপনি ভালোবাসেন, তাকে চাইছে নিজের জীবনে অ্যাট্রাক্ট করতে, তাকে আপনি সম্পূর্ণ কি ভুলে যাবেন? ভুলতে তো পারবেন না, কেননা আপনার তো কোনো অসুখ করেনি যাতে স্মৃতি নষ্ট হয়ে যায়। আপনি কি করে ভুলবেন? মনে অবশ্যই রাখবেন, কিন্তু তাকে কেন্দ্র করে যত বেশি নেগেটিভ থিঙ্কিং আছে, যা কিছু আপনার মনে হয় যে অমুককে ম্যানিফেস্ট করতে শুরু করেছি, ওর তো খুব ইগো, ওর ওপর ম্যানিফেস্টেশন টেকনিক আদৌ কাজ করবে কি? আপনি খাতায় লিখে যাচ্ছেন 369, মনে মনে বসে বসে ভাবছেন যে অমুক যদি আমার কাছে ফিরেও আসে, আমি ওকে কি বলবো এখন? বা আমি ওই জবটাকে ম্যানিফেস্ট করছি, এই জবটা যদি আমার বাড়ির কাছে না হয়ে বাইরের কোনো দূরের কোনো শহরে হয়, বাইরের কোনো সিটিতে হয়, আমি তাহলে কি করব? অর্থাৎ আউটকাম, যে কোনো কিছুর রেজাল্ট কী হবে সেইটা নিয়ে আপনি অত্যন্ত বেশি ভাবিত হয়ে যাচ্ছেন। আপনার কাছে আপনার ডেস্টিনেশন সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হয়ে উঠছে আপনার জার্নির থেকে। অ্যাকচুয়ালি ম্যানিফেস্টেশন বলুন, ল অফ অ্যাট্রাকশানের বা ল অফ অ্যাজাম্পশানের, এই সব কিছুই হলো জার্নির মতন। আমরা যখন কোনো জার্নিতে যাই,
ধরুন ট্রেনে করে কোথাও যাচ্ছি বা বাসে করে কোথাও যাচ্ছি, আমরা দেখি তো জানলা দিয়ে বাইরে কেমন গাছপালা সবুজ সরে যাচ্ছে আস্তে আস্তে জানলার কাছ দিয়ে, তারা যেন ছুটছে, দূরে সবুজ মাঠ হয়ে রয়েছে, কত লোকজন, কত রাস্তা, কত কিছু দেখতে দেখতে আমরা যাই। আর সেটা আমাদের মধ্যে ফিলিংস জেনারেট করে, হ্যাপি ফিলিংস। ঠিক সেরকমভাবে ম্যানিফেস্ট যখন করছেন, ম্যানিফেস্টেশনের হ্যাপি ফিলিংসগুলোকে নিন, বরং যেখানে পৌঁছতে চাইছেন সেখানে পৌঁছে আপনার সাথে কি কি হবে, সেটা আদৌ ভালো হবে কি না, সেটা আদৌ আসবে কি না, সেটা আদৌ ঠিক সময়ের মধ্যে আসবে কি না, এই সমস্ত কিছু ভেবে নিজের ছোট্ট মাথাটাকে কষ্ট না দিয়ে বরং এই মুহূর্তে এই কথাগুলো লিখে আপনি কত আনন্দ পাচ্ছেন, এই মুহূর্তে এই কথাগুলোকে ভিজুয়ালাইজ করে যে আপনি রিচ হয়ে গেছেন, আমি রিচ হয়ে গেলে আমি ওই গাড়িটা কিনবো, আমি ওই বাড়িটা কিনবো, বা আদৌ কবে যে কিনতে পারবো এই সব কথা না ভেবে বরং আপনি রিচ হয়ে গেছেন, আপনার জীবনে এইগুলো এইগুলো আছে, আপনি কিনতে পারছেন, প্রাইস ট্যাগ না দেখে জিনিস কিনতে পারছেন, যে জিনিসটার উপর হাত রাখছেন সেটা আপনার হয়ে যাচ্ছে, এই ফিলিংসটাকে ফিল করার চেষ্টা করুন। আপনি যদি ফিল না করেন তাহলে কে করবে, তাই না? আপনাকে এই ফিলিংসটাই নিজের মধ্যে জেনারেট করতে হবে। আর এই সব কিছু ফিলিংসের জন্য আপনাকে থ্যাঙ্কস দিতে থাকতে হবে। কাকে? ঈশ্বরকে বা ইউনিভার্সকে। ঈশ্বরকে বা ইউনিভার্সকে আপনি অনবরত থ্যাঙ্কস দিতে থাকবেন যে এটা আমার জীবনে আছে, থ্যাংক ইউ। আমার জীবনে আমার এই সুন্দর জীবনটার জন্য থ্যাঙ্কস। এটাই হলো আসল জার্নি। অর্থাৎ জার্নির মধ্যে কি কি ফিলিংস আপনার মধ্যে জেনারেট হচ্ছে সেটাকে আপনি কীরকমভাবে দেখছেন, এটাই হলো আসল কথা। আর যখন আপনি প্রথম থেকেই এগুলো করতে শুরু করেন, আপনার আর আলাদা করে লেটগো করার দরকার হয় না। লেটগোর অর্থ এটা নয় যে 21 দিন কোনো কিছু টেকনিক ফলো করলাম আর 21 দিন পরে একটা তেজপাতায় লিখে পুড়িয়ে দিলাম আর ভুলে গেলাম, এত সহজ নয় ভোলা। বরং আপনি যখন লেটগো করে দেবেন তারপর দেখবেন সেটাকে কেন্দ্র করে নানান রকম নেগেটিভ থটস আপনার মনে আসছে, আপনার আবারও মনে হচ্ছে আবারও আপনি জার্নাল খুলে লিখতে বসেন, আবারও আপনি এই সব কিছু নিয়ে নিজেকে অ্যাফার্ম করতে শুরু করেন, আপনার মধ্যে সেই জিনিসটার প্রতি একটা অবসেশন ক্রিয়েট হয়ে গেছে। এই অবসেশন কেন ক্রিয়েট হয়? যখন আপনি কোনো ইচ্ছাকে আপনার জীবনে আসা অত্যন্ত কঠিন ভেবে নিচ্ছেন, প্রথম থেকেই ভাবছেন যে এত কঠিন ডিজায়ার, এটা আমার জীবনে মাত্র 21 দিনে আসবে কি, মাত্র 41 দিনে আসবে কি, বা শুধু 369-এ, শুধু মিরার টেকনিকে, শুধু ওয়াটার অ্যাফার্মেশনে আসবে কি, আমার ইজ নট ইট ওয়ান্ডারফুলও করা উচিত। ইজ নট ইট ওয়ান্ডারফুলে আসবে না, কেননা আমার জীবনে অনেক কার্মিক বাধা আছে, আমার হো'ওপনোপনোটাও করা উচিত, আমার স্যাডস করা উচিত। যেখান থেকে যা পাচ্ছেন র্যান্ডম সেটাকেই ওঠাচ্ছেন আর করতে শুরু করছেন। অর্থাৎ আপনি আপনার টেকনিকের প্রতি অবসেসড হয়ে গেছেন। আপনি এটাই ভাবতে ভুলে গেছেন যে যে জায়গায় আপনি পৌঁছচ্ছেন সেই জায়গায় পৌঁছানোর পর আপনার ফিলিংসটা কীরকম হবে, কত সুন্দর হবে, কত সৌন্দর্য জিনিসটার মধ্যে, এটা আপনি নিজের মধ্যে থেকে লেটগো করে ফেলেছেন। আর আঁকড়ে কি ধরে বসে রয়েছেন? আঁকড়ে ধরে বসে রয়েছেন সেই সব দুশ্চিন্তাকে। অর্থাৎ ম্যানিফেস্ট করার অর্থ শুধুমাত্র নিজেকে বারবার মুখস্থ করানো নয়, নিজেকে বারবার রোবটের মতন বলা নয়। ম্যানিফেস্ট করার আসল অর্থ হলো যা কিছু চাইছি সেটাকে ফিল করা এবং সেটার প্রতি যা কিছু দুশ্চিন্তা আছে সেটাকে লেট গো করা। আর এটা করার জন্য আপনাকে লিভ ইন দ্য মুমেন্ট এই টেকনিককে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ বর্তমানে আপনি বাঁচতে শিখে যাচ্ছেন। যাদের দেখবেন রুট চক্রা অনেক স্ট্রং থাকে তারা এই অতিরিক্ত দুশ্চিন্তা কখনো করে না, তাই তাদের জীবনে যে কোনো রকমের জিনিসের স্টেবিলিটি থাকে। রুট চক্রা বা মূলাধার যাদের স্ট্রং হয় তারা যেহেতু নিজের অতীত নিয়ে অতিরিক্ত বেশি ভাবিত হয় না, নিজের ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত বেশি দুশ্চিন্তা করে না, তাই তাদের জীবনে টাকা পয়সা বলুন, ভালোবাসা বলুন, যে কোনো জাগতিক সুখের বস্তু অত্যন্ত সহজে ম্যানিফেস্ট হয় আর তা ধরা থাকে, স্টেবল থাকে। সুতরাং আপনাকে এটা ভাবতে হবে যে অতীতে যা কিছু হয়ে গেছে, অতীতে যা কিছু ভুল কাজ করে ফেলেছেন, ভুল ডিসিশন নিয়ে ফেলেছেন, সেটা আর এখন পাল্টাতে পারবেন না। ভবিষ্যতে কি আসছে সেই ঈশ্বর ছাড়া আর কেউ সঠিকভাবে বলতে পারে না, তাই সেটাও আপনার কন্ট্রোলের বাইরে। আপনার কন্ট্রোলে আছে শুধুমাত্র এই মুহূর্তটা। এই মুহূর্তে আপনি টোটাল ফোকাস করুন কোন জিনিসটা আপনি চাইছেন আর কিভাবে চাইছেন সেটার উপর। অর্থাৎ আপনি কোনো একটা ভালো জব চাইছেন, এই মুহূর্তে আপনার সেটার প্রতি কি কি ধরনের
প্রিপারেশান নেওয়া উচিত সেটার কথা ভাবুন। অর্থাৎ যখন আপনি এই সমস্ত দুশ্চিন্তাকে ত্যাগ করে আপনার এই মুহূর্তে কি অ্যাকশন নেওয়ার কর্তব্য সেটাকে চিন্তা করবেন, তখন সেটার কোয়ালিটিটা অনেক হাই হবে। কিন্তু যখনই আপনি এটা ভাবতে শুরু করবেন কিভাবে আসবে, কখন আসবে, আদৌ আসবে কিনা, বা এলে আমার আদৌ সেটা ভালোর জন্য হবে কিনা, তখনই সেই ইচ্ছাটাকে আপনি নিজেই দূরে সরিয়ে দিচ্ছেন। যখন আপনি ভালোবাসাও ম্যানিফেস্ট করছেন তখনও এই লিভ ইন দ্য মোমেন্ট টেকনিককে নিজের লাইফে অ্যাপ্লাই করে দেখুন। অর্থাৎ অতীতে কারোর সাথে ঝগড়া হয়ে গেছে, এখন আর ভেবে কি করবেন, তাই না? ভবিষ্যতে তার সাথে আদৌ বিয়ে হবে কি না সেটা এখন থেকে কি করে জানবেন? বর্তমানে আপনার নিজের উপর কাজ করার আছে। আপনার এই মুহূর্তে নিজের পার্সোনালিটিকে সুন্দর করবার রয়েছে, নিজেকে সব দিক থেকে সুন্দর মানুষ, লাভেবল একজন মানুষে পরিণত করবার রয়েছে, নিজেকে ফিনান্সিয়ালি স্ট্রং করবার রয়েছে। কেননা ভবিষ্যতে একটা কোনো ফ্যামিলির দায়িত্ব নিতে গেলে এখন ছেলেরা এবং মেয়েরা উভয়েই একটি পরিবারের দায়িত্ব নিতে সক্ষম মানুষ। ইন্ডিপেন্ডেন্স এরকমভাবেই কিন্তু আসে। তো সেটা করতে গেলে নিজেকে তৈরি করতে হবে। সুতরাং বর্তমানে মন দিন এবং দেখবেন যে কোনো ম্যানিফেস্টেশন আপনার জীবনে একদম ইজিলি ম্যাজিকের মতন অ্যাট্রাক্ট হয়ে যাচ্ছে। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।